আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বিকেলের একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই আমার সাথে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি। 1/3 কাপ সাগুদানা আমি রুম টেম্পারেচারে রাখা পানিতে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে সাগুদানা থেকে একটা স্ট্রেনারের সাহায্যে সব পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে রাখা সবগুলো সাগুদানা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ভাত। আমি এখানে রান্না করা ভাত দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসি ভাতও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করা গাজর। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। এখন আমি আমার স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে এতে আমি 1 চা চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। আর এই চাট মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আমি আবারও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এবার শুধু মিশ্রণের পালা। আমি সবগুলো থেকে খুব ভালো মতো একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এই মিশ্রণ থেকে এখন আমি আমার পছন্দ মতো শেপ করে নিব। আমি কাবাবের মতো গোল গোল করে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুর চপের মতো লম্বা করেও শেপ দিতে পারেন। এখন আমি ভাজতে চলে এসেছি আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এতে আমি এক এক করে সবগুলো সাবুদানার চপ দিয়ে দিচ্ছি। আর আপনারা একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, চপগুলো যেন তেলের মধ্যে পুরোপুরি ডুবে না যায়, তাহলেই কিন্তু এই চপগুলোর ভিতরে অতিরিক্ত তেল ঢুকে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। সবগুলো চপ দেওয়া হয়ে গিয়েছে। এবার চপগুলো যখন এক পাশ হয়ে যাবে অন্য পাশ এভাবে উল্টে দিব। এই চপটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হয়ে যায়। এই চপগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ লো মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমার চপগুলো রেডি হয়ে গিয়েছে। চপগুলোকে আমি দুই পাশে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এই চপগুলোকে আমি একটা কিচেন টিস্যুর মধ্যে তুলে রাখবো, এতে করে অতিরিক্ত যে তেলটা আছে সেটা বেরিয়ে আসবে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজে সাবুদানা এবং আলু দিয়ে কত মজাদার একটা বিকেলের স্ন্যাক্স তৈরি করা যায়। আশা করছি আপনারা এই রেসিপিটা বিকেলে ট্রাই করে দেখবেন। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আর সবাই অবশ্যই বাসায় থাকবেন, সামাজিক দূরত্ব মেনটেন করবেন। আল্লাহ হাফেজ।